যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনশক্তি ছিলেন জনি ইসলাম ভাই। তো ভাইয়ের সাথে যে ঘটনা ঘটিয়েছিল আমাদের প্রশাসন 2015 সালে 17 ফেব্রুয়ারি রাত 11টার দিকে সিভিলে কিছু ব্যক্তি গিয়েছিলেন, পাশাপাশি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী গিয়ে তাকে পড়া টেবিল থেকে উঠে নিয়ে আসে এবং নিয়ে যাওয়ার পরে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। তার হাতের কবজি এবং পায়ের তালু এই দুটো জায়গায় চাকু দিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। 3টি গুলি করে তার পাকে ঝাঁঝরা করে দেয়। তাকে সেই ক্ষতস্থানে আঘাত করতে করতে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে। ইতিমধ্যেই তৎকালীন রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের ডাবলু সরকার, তিনি হসপিটালে গিয়ে উপস্থিত হন এবং ডক্টরদেরকে তিনি শাসিয়ে আসেন যেন তাকে কোনো রকম চিকিৎসা না দেওয়া হয়। পরবর্তীতে এই ভিকটিমের বাবা এই হসপিটালে যিনি পরিচালক ছিলেন তার বরাবর তিনি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তাকে সেই হসপিটাল থেকে ঢাকাতে রেফার করে দেওয়া হয়। ঢাকা পঙ্গু হসপিটালে আসার পরেও সেখানে তিনি 5 দিন চিকিৎসাবিহীন অবস্থায় সেখানে পড়েছিলেন। এই 5 দিনে তার পায়ে ক্ষত ধরে যায় এবং তার পা থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। পরবর্তীতে 7 দিনের মাথায় ডাক্তারের পরামর্শে তার পা কেটে ফেলা হয়। সেখান থেকে তাকে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি 25টি মামলা মাথায় নিয়ে তার দিনাতিপাত করছেন। 2013 সালের 3 মার্চ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যখন রায় হয়, রায়ের প্রতিবাদে শেখের খিল চট্টগ্রামে প্রতিবাদ মিছিল বের করা হয়। সে প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অতর্কিত হামলা চালায় এবং পুলিশের একটি বুলেট আব্দুল করিম ভাই মেরুদণ্ডে এসে আঘাত লাগে এবং সাথে সাথে তিনি সেখানে পড়ে যান। পরবর্তীতে তাকে ঢাকাতে নিয়ে আসা হয়। ঢাকাতে দীর্ঘদিন চিকিৎসা পরে মোটামুটি সুস্থতার পথে এখন যেভাবে দেখছেন তিনি এতটুকু সুস্থ আছেন। আমাদের আলমগীর ভাই আমার বাম পাশে যিনি হুইল চেয়ারে বসে আছেন, 28 ফেব্রুয়ারি 2013 আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের এই প্রতিবাদে বগুড়ার শেরপুর মির্জাপুর বাজার থেকে তারা একটি প্রতিবাদ মিছিল বের করে। সেখানেও এই পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ এবং বিজিবি সম্মিলিতভাবে তাদের উপর হামলা চালায়। এই হামলা ফলশ্রুতিতে পুলিশের একটি বুলেট আমাদের এই ভিকটিম ভাইয়ের কানে গিয়ে আঘাত করে। মুহূর্তের মধ্যে তিনি সেখানে পড়ে যান। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা ছিলেন তাদের হাতে হকি স্টিক, তারপর আগ্নেয়াস্ত্র, এগুলো দিয়ে তার উপর অবর্ণনীয়ভাবে হামলা চালাতে থাকে। সেখানে একটি ব্রিজ ছিল, 30 ফুট উঁচু ব্রিজ, সেই ব্রিজ থেকে তাকে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে তার এই মেরুদণ্ড ভেঙে যায়। আমাদের আব্দুল করিম ভাই এবং আলমগীর ভাই এই দুজন ভাই 11 বছর যাবৎ একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন। আরেকজন ভাই যিনি আন্দোলনে আহত হয়েছেন আমাদের মিশু ভাই, 22 সালের ঘটনা, 24শে ডিসেম্বর নোয়াখালী মাইজিতে ঘটনা ঘটেছিল। একটি জামাতের বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন। পুলিশ সেখানে একইভাবে তাকে মিছিলের উপর হামলা চালায়। পুলিশের গুলিতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। এই 4 জন ভাই আমাদের অঙ্গহানি হয়ে দিনাতিপাত করছেন। আমাদের নেক্সট হচ্ছে 3 জন ভাই, 2 জন ভাই মিসিং হয়েছিলেন, তারা ফিরে এসেছেন। একজন ভাই এখনও মিসিং আছেন, যাদেরকে আমরা খুঁজে পাইনি এখন পর্যন্ত। 14 জুন 2017-তে সাইফুল ইসলাম তারেক ভাই, যাকে 14 জুন 2017 তার নিজস্ব বাড়ি রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছিল, সাদা পোশাকের র্যাবের পরিচয়ে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। তারপরে সেখানে 59 দিন সেখানে রাখার পর নিয়ে আসা হয় উত্তরা ক্যাম্পে। উত্তরা ক্যাম্পে 2.5 বছর রাখার পরে সেখানে একটি মামলা দিয়ে ফুলবাড়িয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়। তারপরে 10 মাস কারাভোগের পর তিনি আমাদের মাঝে ফিরে আসেন। 6 নম্বর অভিযোগ হচ্ছে আমাদের নুরুল আমিন ভাই যখন গুলশান বাজার মসজিদে নামাজ পড়ে বের হলেন, সাথে সাথেই র্যাবের পরিচয়ে সাদা পোশাকে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। হাত পা এবং চোখ বাঁধা অবস্থায় মানিকগঞ্জে রেখে আসা হয় এবং একই সাথে গুম হয়েছেন আব্দুল সালাম ভাই, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন সম্পাদক ছিলেন। তাকে মানিকগঞ্জে ভোর রাতে ফেলে আসা হয়। পরবর্তীতে আমরা ভাইদেরকে খুঁজে পাই। সর্বশেষ হচ্ছে আমাদের 7 নম্বর কামরুজ্জামান ভাই, যিনি এখন পর্যন্ত মিসিং আছেন। আমরা শত চেষ্টা করো ভাইকে আমরা খুঁজে পাইনি। তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ সদরে। তাকেও এই র্যাবের পরিচয়ে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, বন্ধুর বাসাতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু অদ্যবধি পর্যন্ত আমরা তার কোনো হদিস পাইনি। এ ছিল আমাদের 7টি অভিযোগ। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে
যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি।